যারা কলা পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি, আশা করি পুরোটা দেখবেন। তো প্রথমে কলা নিয়ে নিয়েছি, কলার চামড়া ফেলে দিয়েছি। কলাগুলোকে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। আমি এখানে 5টা কলা নিয়েছি। ব্লেন্ড করার জন্য সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো চিনি। চিনি আমি একটু কম দিয়েছি যেহেতু কলায় একটু মিষ্টি থাকবেই। শেষে আমি একটু গুড় কুচি করেও এর সাথে দিয়ে দিব। তো এই যে কলাটা ব্লেন্ড করে নিয়েছি, এবার একটি সুন্দর পরিষ্কার পাত্রে কলাটাকে আমি ঢেলে নিচ্ছি। সাথে একটি ডিম ফেটিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। মেশানো শেষ হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে একটু লিকুইড দুধ দিতে পারেন ঘন করে। এখন এখানে আমি দিয়েছি 1.5 কাপ চালের গুঁড়ো এবং দিয়েছি 1 কাপ সমান ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন। এবার আমি দিয়েছি নারকেল, সাথে কিছু গুঁড়ো করা খেজুরের গুড়, যেটা পিঠার একটা আলাদা ফ্লেভার এনে দিবে। তো এবার মিশ্রণটাকে আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি সবগুলো। মিশানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সি ঠিক কেমন হবে। তো আমার ব্যাটারটা এইরকম কনসিস্টেন্সি হয়েছে। আমি এবার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে ব্যাটারটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন। তো আমার রেস্টে রাখার পর আমি এবার ডুবো তেলে পিঠাগুলোকে গোল গোল ছোট ছোট করে দিয়ে ভেজে নিচ্ছি। তো পিঠাগুলোকে সুন্দরভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে যাতে ভেতরটা ঠিকমতো হয় সেভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু পিঠাগুলোকে মিডিয়াম হিটে ভাজছি। তো পিঠাগুলো ঠিকমতো হয়ে গেলে আমি সুন্দর করে তুলে নিচ্ছি, একটি টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি যাতে করে তেলটুকু সোক করে নিতে পারে। এই ছিল কলার পিঠা রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ।